আমাকে মৌলবীরা এতদিন অপবাদ দিয়েছে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। তো এখন যারা কাফের হচ্ছে তাদেরকে তোমরা কাফের বলো না কেন? তোমাদেরও তো একটু জুতা পেটা করা দরকার। তোমরাই কাফেরদেরকে সুযোগ দিছো, বেদিনদেরকে সুযোগ দিছো, যখন তখন কথায় কথায় তারা কুফরি করে। আমাদের মতো কঠোর হইতে শিরক কুফরের বিরুদ্ধে তো কথায় কথায় কথিত বক্তারা আর বাউলরা কুফর করার সুযোগ পাইতো না। বাউলরাও কুফর করে, কিছু বক্তাও। বক্তা বক্তা মানে প্রবক্তা, সব স্কলার, সব মোটিভেশনাল স্পিচার, বুঝলেন? কিচ্ছু নাই, সিনায় খালি যত আওয়াজ আর বকওয়াজ, ঠিক কিনা? ওয়াজ করতে যে কুফর করে, এরকম বক্তা নাই বাংলাদেশে? মানুষ তো ওয়াজ শুনতে যায় ঈমান বাড়াতে, আর এদের ওয়াজ শুনলে ঈমান যায়। আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আম্মা জানদের শানে বেয়াদবি করে। এরকম বক্তা তো বক্তা নয়, জাহান্নামের তক্তা ছাড়া কিছু হতে পারে না। বলা হয় মাথা ঠিক নাই। মাথা যে ঠিক নাই তো মঞ্চে কেন? এই তো পাবনা গারুতে থাকে। আজকে আমার দিনে মাহফিল ছিল পাবনা সুজানগর, মাহফিল ছিল। এটা খুব দূরে মনে হয় না পাবনা, আমার যেতে লাগছে 35 মিনিট, আসতেও তাই 35 মিনিট। তা আমি জনগণকে জিজ্ঞেস করছি পাগলা গারোটা কোন দিক? হুজুর এই দিক। আচ্ছা, বক্তা যদি মাথা খারাপ হয় থাকবে কই, মঞ্চে না গারোতে? ডাক্তার যদি মাথা খারাপ হয় রুগী বাঁচবে? বক্তা যদি মাথা খারাপ হয় ইমাম থাকবে? আমি এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে FRCS করছে। কত বড় ডাক্তার চিন্তা করে। বদরবার ছিল, ডাক্তার সাহেব মদ পান করত, মাতাল হয়ে রুগী দেখত। রুগী দেখতেছে মদ খেয়ে, মাতাল অবস্থায় লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট। রুগীর প্রেসক্রিপশনে লেখছে 4 বস্তা সিমেন্ট। এখন এখানে আমাদের ডাক্তার মুক্তার হোসেন আসতো না? আসে না? ডাক্তার মানুষ আমরা রাগ করত। রুগী প্রেসক্রিপশন নিয়ে দোকান দোকান ঘুরে ওষুধওয়ালারা বলে 4 বস্তা সিমেন্ট, এই ওষুধের নাম তো শুনি। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যার আকামটা কই করছে। স্যারের বাড়িতে কাজ চলতেছিল আর রুগীও দেখতেছিল। মিস্ত্রিকে লিখতে যে রুগীর লিখে দিয়েছে 4 বস্তা সিমেন্ট। তো ডাক্তার যদি মাতাল হয় রুগী বাঁচবে? বক্তা যদি মাথা খারাপ হয় শ্রোতা বাঁচবে? আবার আরেক ফিতনা বাউল, এরা শরীয়ত মানে না, নামাজ বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে লালনের ধর্ম। আমি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছি বাউলদের বিরুদ্ধে বাংলাদেশে। আপনারা জানেন বাউলদের সবচেয়ে বড় ফাউল যেটা, কথিত আবুল নামের কুলাঙ্গার, সে গান গাইতে যে আমার আল্লাহর সামনে চরম বেয়াদবি করছে। এইরকম কথা বলেছে যা আমার মুখে উচ্চারণের ধৃষ্টতা দেখাতে পারি না। সে কাফের হয়েছে কিনা? তো যে মৌলবীরা আমাকে বলে কথায় কথায় কাফের বলি, ওই মৌলবীদের জিজ্ঞেস করা দরকার আবুলকে কাফের বলো না কেন? তোমাদের ফতোয়ায় যদি আবুলও কাফের না হয় তো ফেরাউনকে কাফের বলবা কেমনে? কথা বুঝেন নাই? তোমাদের বক্তব্য ফতোয়ায় যদি আবুলও কাফের না হয় আল্লাহকে গালি দিয়া, তো আর কাফেরকে ফেরাউনও তো তোমরা কাফের বলবা না। তো তোমরা নিজেরাই লেবাসধারী মৌলবী, মানুষকে ধোঁকা দিয়া পকেট গরম করো, আর কোনো কাজ তোমাদের না, আর ব্যবসা করো। এই জন্য আল্লাহর শানে এত বড় বেয়াদবি করার পরও তোমাদের কলিজায় লাগে না। এই ভণ্ড বাউলরা শরীয়ত মানে না। এদের আবার একজন ঠাকুর আছে বুদ্ধিজীবী, ফরহাদ মোস্তাক। ফরহাদের সুরত গুলো দেখছেন? ওর দাড়িগুলো চাষতে কোদাল লাগে। খালেদ মহিউদ্দিন চ্যালেঞ্জ করছে যে আব্বাসী সাহেব তো ডিবেটে বসতে চায়, বসেন, রাজি হয় না।
আমি আমার বক্তব্যে বলে দিচ্ছি, ফরহাদ মজহার যদি 500 বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকায় তার বাপদাদাদের দর্শনের সব বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আব্বাসীর সামনে কথা বলার যোগ্যতা তার নয়। যোগ্যতা থাকলে তো বসতই, ঠিক কিনা? হুমকি দেয় আমাদেরকে, যা আবুলরে ছাড়তে হবে, নইলে দেখে নিবে। আমি বলছি তো নামও মাঠে, আমিও আসতেছি। বিগত 15 বছর ছিল একদল বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক, এখন বের হয়েছে একদল বুদ্ধিজীবী, এরা নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। তোমরা চুপ থাকো, কথা খেয়াল করতেছেন? এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এরা নাস্তিক না আস্তিক, তবে আস্তিক মানে কি মুসলিম? আবু জাহেল আস্তিক ছিল না নাস্তিক? কথা বলে স্রষ্টাকে বিশ্বাস করতো? জি, আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল সহ মক্কার সব কাফের, আবু লাহাব, উতবা, শায়বা আল্লাহকে বিশ্বাস করতো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলে আবু জাহেল বিশ্বাস করতো? তা আবু জাহেল আস্তিক ছিল না নাস্তিক? তো ফরহাদ মজহারের মতো বুদ্ধিজীবীরা আস্তিক, তার মানে মুসলিম না। আবু জাহেলও মুসলিম ছিল না, কাফের ছিল। সেও আস্তিক, কিন্তু সে মুসলিম না। সেও একটা লালনের ধর্মে বিশ্বাসী জঘন্য এক কুলাঙ্গার, জিন্দিক ছাড়া আর কিছু না। দ্বীনের মূল ভিত্তি কয়টা? তাওহীদ। বাউলরা আল্লাহ তাওহীদ বিশ্বাস করে না, ওরা একত্ববাদী বিশ্বাসী না, ওরা সর্বেশ্বরবাদী বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলো। ওদের সবচেয়ে বড় কুফরিগুলোর মধ্যে এইটা একটা কুফর। ওরা একত্ববাদী বিশ্বাসী না, ওরা সর্বেশ্বরবাদী বিশ্বাসী। এটা শিরকি আকীদা, বলে নাউজুবিল্লাহ। দ্বীনের মূল ভিত্তি তিনটা: তাওহীদ, ইবাদত, সালাত। তাওহীদ, ইবাদত, সালাত। প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই দ্বীনের মৌলিক দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের উপর পয়গম্বর, এক এক যুগে এক এক দেশে। সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসার কারণ থাকতো তিনটা। কয়টা? পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। এক অঞ্চলে একজন নবী আসতেন, আরেক অঞ্চলের জন্য আরেকজন নবী লাগতো, আল্লাহ পাঠাতেন। সেজন্য পূর্বে দেখা যায় একই দেশে এক সময় 2 নবী ছিলেন। মিশরে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, তার ভাই হারুন নবী ছিলেন। একই দেশে একই সময় 2 জন নবী, একই সময় 2 দেশে 2 নবী। কেনানে নবী ছিলেন ইয়াকুব, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন? পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী। কি ছিলেন? আঞ্চলিক নবী। এই জন্য আরেক অঞ্চলে, এক অঞ্চলে নবী আসলে আরেক অঞ্চলে লাগতো, আল্লাহ নবী পাঠাতেন। কিন্তু তোমার নবী, আমার নবী, সৃষ্টিকুলের নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরবে এসেছেন। শুধু আরববাসীর জন্য নয়, তিনি এসেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় আমি মুহাম্মদ তামাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল হিসেবে এসেছি গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, এখনো নাই,
কিয়ামত তক আসবে না। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো নবীকে আল্লাহ যে মেসেজ দিতেন, বার্তা দিতেন, কিতাব বা সহিফা 100-র উপরে না? কথা বলেন, ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। হ্যাঁ, এর মানে কি বুঝেন? এই যে প্রবাদ আছে হুজুগে বাঙালি, আমি বলি না হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রবাদ কোনটা ঠিক? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীর মাধ্যমে যে কিতাব পাঠাতেন, বার্তা পাঠাতেন, কনস্টিটিউশন পাঠাতেন, তার সংরক্ষণের দায়িত্ব থাকতো নবীর হাতে, উম্মতের হাতে। নবী বিদায় নিলে উম্মতের মানুষগুলো আল্লাহর প্রেরিত বার্তাকে নকল করত, ভেজাল করত, সেই আসমানি কিতাবের অথেন্টিসিটি নষ্ট করে ফেলত। সেজন্য আল্লাহ আবার নবী পাঠাতেন, কিতাব পাঠাতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআন দিলেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, উম্মতকে দেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে 1500 বছর আগে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, যেহেতু ওনার পরে কোনো প্রকারই নবী বা রাসূল আসবে না। কথা বুঝতেছেন? 3 নাম্বার, পূর্বে নবীর পর নবী আসতো, দ্বীনের কাজ করতেন, কিছু বাকি থাকতে আল্লাহ নবী বিদায় নিতেন। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কবীরের মধ্যে লেখেন, ইন তারাকা শাইআন মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। একজন পয়গম্বর যতটুকু দিনের কাজ করে যেতেন তিনি চলে যেতেন, যতটুকু বাকি রাখতেন আরেকজন এসে বাকিটা ধরতেন। সেই জন্য নবীর পরে নবী আসতো। কিন্তু ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের কিছুই তো বাকি রাখেন নাই। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ কিছু বাকি রেখে গেছেন? কথা বলেন না। কিছু বাকি রেখে গেছেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তার দ্বীন, দ্বীনুল্লাহ, নূরুল্লাহ, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কাফের মুশরিকরা তা নিভাতে পারে নাই। এখন পর্যন্ত কাফের মুশরিকদের পক্ষে তা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আমার ভাইয়েরা, খুব সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আদম থেকে ঈসা, লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের বিনিময়ে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। স্টেজ ক্লোজ, বন্ধ। স্টেজ উঠানামা বন্ধ করে একজন বসে যাও সিঁড়িতে, আর কেউ উঠবেও না, আর কেউ নামবেও না, ডিস্টার্ব হয় না। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? মনোযোগ আছে? বুঝতেছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীন পরিপূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে কি কথা বলা যায় 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে? ঠিক কি না? আল্লাহ তার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাফের মুশরিকরা তা নির্বাপন করতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই, কেউ কিয়ামত পর্যন্ত পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেরেরা তা অপছন্দ করে। তারপরে আল্লাহ কি বলেন? 32-33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে। সুবহানাল্লাহ বলেন। হুদা, হুদা মানে কোরআন, হুদা মানে কোরআন, ও দীনিল হক মানে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামের সবচেয়ে বড় দলিল কি? আরো জোরে, আরো জোরে। এটা হেদায়েতকারী। এটা কি? শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলেন। এবং সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট দলিল। ওই খালেদ মহিউদ্দিনের সাথে আমার বিরোধিতা করতে যে ফরহাদ মজহার বলছে কোরআন তো দলিল না, ওহী। কোরআন যদি দলিল না হয় তো পৃথিবীতে আর দলিল বলে কিছু থাকে? কোরআন দলিল না বলতেছে, এটা কি মুসলমানের কাতারে আছে? কথা বলেন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় দলিল। সুবহান। এর চেয়ে বড় কোন দলিল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। আদিল্লাতুল ইসলামে আরবাআ, ইসলামের দলিল চারটা। কয়টা? প্রথম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার হচ্ছে সুন্নাতুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত। 3 নাম্বার হচ্ছে ইজমা। 4 নাম্বার হচ্ছে কিয়াস। যদি কোরআনকে কেউ দলিল হিসেবে বিশ্বাস না করে, সে ফেরাউনের মতো কাফের হয়ে যাবে, আবু জেহেলের মতো কাফের হবে। ঠিক কিনা বলে? এখন আস্তে আস্তে এদের গোমর ফাঁস হচ্ছে। ভণ্ড বাউলদের, লালনের ধর্মে বিশ্বাসী যারা, তাদের গোমর ফাঁস হচ্ছে। এগুলো আসলে মুসলমান না, ইহুদি খ্রিস্টানদের মতো কাফের, নিকৃষ্ট সৃষ্টি তারা। ঠিক কিনা বলে? ইসলামকে বিশ্বাস করে না, শরীয়তকে বিশ্বাস করে না, কোরআনকে দলিল মানে না, হাদিস তো মানেই না। আল্লাহ বলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হুদার সাথে। এই হুদা হচ্ছে হেদায়েতকারী কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মানব জাতির জন্য হেদায়েতকারী না, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুদান ওয়া রাহমা, হেদায়েতকারী হিসেবে, রহমত হিসেবে। ওয়া বুশরা লিল মুসলিমিন, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়েতকারী হিসেবে, সুসংবাদের বাহন হিসেবে, রহমতের ভান্ডার হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এটা হুদা। কোরআন কি? হুদা। হুদা মানে ইউফিদু মা'না ইসমিল ফাইল, ইসমে ফাইলের অর্থ নিবে, অর্থাৎ হাদি। কোরআন হচ্ছে হেদায়েতকারী। রাসূলুল্লাহর মাধ্যমে এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন, যা কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতিকে মহাসত্যের পথ নির্দেশনা করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। 3টা কথাই বললেন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। বলেন সুবহানাল্লাহ।
অর্থাৎ কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শনকারী, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শনকারী, সকল আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য পথ প্রদর্শনকারী। অর্থাৎ হেদায়েত দিতে কোরআন লাগবে, কোরআনের বাইরে কোনো মুক্তি নাই, হেদায়েত নাই। বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা ফাঁকে বলে দিই, কোরআন শরীফ শুধু মানলে হবে না, রাসূলুল্লাহর সুন্নাতও বিশ্বাস করতে হবে। সুন্নাতকে বিশ্বাস না করলে আপনি মুসলমান হতে পারবেন না। রাসূলুল্লাহর সুন্নাত বা হাদিসকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আমাদের দেশে একটা দল বের হয়েছে আহলে কোরআন। এটা আমার কাছে সংবাদ করছে, আপনাদের এলাকায় একটু ঢুকছে। আহলে কোরআন, এটা আহলে কোরআন না আহলে শয়তান? এতদিন শুনছেন আহলে হাদিস, কি শুনছেন? ওরা কোরআন মানে হাদিস মানে, তবে বলে সহি হাদিস মানে। যাক মোটামুটি কোরআন মানে হাদিস মানে, আমরা বলি বাতেল, মাযহাব মানে না। আর এখন যেটা বাইর হয়েছে এটা ইহুদিদের নিউ ভার্সন। এরা বলে আমরা একটা হাদিসও মানি না, কোরআন মানি শুধু। এদের নাম রাখছে আহলে কোরআন। এরা আহলে কোরআন না আহলে শয়তান? হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে? আমি একটু বুঝাই দিব। ইসলামের ভিত্তি কয়টা? দিনের ভিত্তি কয়টা? মাশাআল্লাহ, মনে আছে। আপনারা পরীক্ষায় কমসে কম পাস মার্ক পাইবেন। ইসলামের ভিত্তি কয়টা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ঈমান। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জি, হজ করা। ওয়াস সাওমি, রমাদান, রমজানের রোজা রাখা। এই তো 5টা ভিত্তি। যদি কেউ বলে কোরআন তো সব সমস্যার সমাধান, আমি কোরআন মানবো, হাদিস মানার দরকার কি, তাহলে সে আর মুসলমান থাকতে পারবে না। কারণ হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যাবে যাবে। প্রথম কি? ঈমান। তারপরে কি? সালাত। বলেন, নামাজ, সালাত। এই সালাতের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন, সালাত পড়ো 80 বারের বেশি। কতবারের বেশি? কিন্তু ফজর নামাজ 2 রাকাত ফরজ, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। রাকাতগুলো কোরআনের কোথায় আছে? রাকাতগুলোর কথা রাসূলুল্লাহর হাদিসে আছে। কথা বলেন। নামাজ আমরা কিভাবে পড়ি? প্রথমে কিয়াম, তারপর রুকু, তারপর সিজদা। এভাবে কোথায় আছে কোরআনে? কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাহ ওয়ারকাউ ওয়াসজুদু, এটা বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিব, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এক জায়গায় কিয়ামের কথা, এক জায়গায় রুকুর কথা, এক জায়গায় সিজদার কথা। যদি আমরা হাদিসকে বাদ দেই, কি রকম নামাজ পড়ব? দাঁড়ায় কিছুক্ষণ সূরা পড়লাম, তারপর একটু বিশ্রাম নিয়ে পত্রিকা পড়লাম, আবার এক ফাঁকে রুকু, ভাত খায়া সিজদা। তো নামাজের স্ট্রাকচার আর থাকে? হাদিস মানতে হবে। হাদিস না মানলে নামাজের স্ট্রাকচার না। তাহলে হাদিস বাদ দিলে তো নামাজই শেষ। কথা বলেন। নামাজের পর ভিত্তি কি ইসলামের? যাকাত। আল্লাহ তাআলা কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সঙ্গে যাকাতের কথা বলেছেন। কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত, কতটুক রূপার কতটুক যাকাত, কতটা পশুর কতটা যাকাত, কতটুক ফসলের কতটা যাকাত, এইটা কি কোরআনে আল্লাহ নির্ধারণ করছেন নাকি? কি লাগবে? মাশাআল্লাহ, বুঝতেছেন? তাহলে হাদিস বাদ দিলে নামাজও নাই, যাকাতও নাই, তারপরে কি? হজ। সুবহানাল্লাহ, বড় কঠিন বাবা। হজ হজ হজ। আল্লাহ প্রত্যেক মুসলমানকে হজ করার সুযোগ দেন জীবনে একবার। কিন্তু বড় বদ অভ্যাস বাংলাদেশের বুড়াদের, এরা 88 বছর না হইলে হজের পাসপোর্ট করে না। হ্যাঁ, হজ করতে যায় বয়স 88 হইলে, দাঁত একটাও নেই, মেরুদণ্ড বাঁকা হয়েছে, লাঠি একটা, হুইলচেয়ার একটা। এরপর হাজী সাহেব রওনা দিছে হজ করতে। কথা বলে সৌদি সরকার আর সামনে এই সুযোগ দিবে না, বয়স বেঁধে দিতেছে। বুঝতে পারছেন যে 65 বছর হয়ে গেলে এরপরে আর কেউ হজে যাইতে পারবে না।
এখন আমি চিন্তা করছি আমাদের দেশের হাজিরা বুড়া হলে হজে যায়, কোনো টাকা আছে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কামাই করেন। এই যে আপনাদের নদীর পারে সব তো পাথরের গুদাম না গদি, গদি গদিতে পাথর থাকলেই তো পয়সা আসে, কথা বলো। আর পাথর বেচলে তো আর কথাই নেই, পয়সা আছে, হজ করে না। কেন করে না বাঙালি? এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা, আমি এটা খুঁজে পাইছি। একবার প্রোগ্রামে গেলাম চাঁদপুর কচুয়াতে, তো যার বাড়িতে উঠছি উনি এলাকার মেম্বার, দাড়ি সব পেকে গেছে কিন্তু মেম্বারই জানে না। ছেলেরা এসে আমাকে অভিযোগ করলো যে হুজুর, বাবাকে এত বড়ি হজ করতে, বাবা হজ করতে যায় না। মনে মনে চিন্তা করলাম এটা কেমন খাটাস বুড়া, হজ করতে ছেলেরা বলে হজ করতে চায় না, এটা কোন পুরা কপাল। দেখে বললাম মেম্বার সাহেব হজ করেন না কেন? ও হুজুর, মেম্বারিতে এখনো বাকি আছে। মানে তার উদ্দেশ্য হচ্ছে মেম্বারিটা হওয়ার পর চুরি চামারি যা করার ঘন চুরি কইরা একবারে তওবা করে হজ করে খাঁটি মুসলমান করে। এই চিন্তায় বসে আছে, হজ করতে যায় না। না, হজ হচ্ছে সবচেয়ে কঠিন ইবাদত। এই হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা ঈমানদার, কাবা পর্যন্ত যেতে সক্ষম, তাদের উপর আবশ্যক হলো কাবার হজ। কিসের হজ? সুবহানাল্লাহ বলুন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজী একজন কি কাবার প্রান্তরে থাকে নাকি? কোথায় থাকে? আরাফাতে। বলেন না ভাই, কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল হাজ্জু আরাফাত, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে অবস্থান। সেটাকে আল্লাহ তাআলা হজের 3 ফরজের বড় ফরজ বানাই দিয়েছে। তাহলে হাদিস বাদ দিলে হজ নাই, রইল কি? সাওম, রোজা, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ তাআলা সাওমের 2টা অর্থ নিয়েছেন। কয়টা অর্থ? কয়টা অর্থ? 2টা অর্থ নিয়েছেন। সাওমের একটা অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা। সাওমের আরেক অর্থ হচ্ছে সুকুত, কথা না বলে চুপ থাকা। একই শব্দের অর্থ আল্লাহ কয়টা নিয়েছেন? জোরে 2টা নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সোমকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে সোম মানে পানাহার থেকে বিরত থাকা। পানাহার থেকে, পেটকে পানাহার থেকে বিরত রাখা, লজ্জা স্থানকে যৌনাচার থেকে বিরত রাখা, ঠিক না? অবশ্য আমাদের দেশের মুসলমান না বুঝে বেশি কষ্ট করে। রোজার দিন আর বউরে ধরে না, ধরতে সমস্যা নেই, ধরাও যাবে, ছোঁয়াও যাবে, আলিঙ্গন করা যাবে, চুমুও দেওয়া যাবে, শুধু কন্ট্রোল থাকতে হবে, ঠিক কিনা? অনেকে ভয়তে কাছে যায় না। তো মহিলা মানুষ চিন্তা করে, মহিলা হয়ে কি ঠেকলাম, আমারে ধরে রাখে, ধরতে সমস্যা নাই, কিন্তু নিজের উপর কন্ট্রোল থাকতে হবে, ঠিক কিনা? এখানে বিরত থাকার মানে হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, যৌনাচার থেকে বিরত থাকা। সওমের একটা অর্থ বিরত থাকা। কি থাকা? আল্লাহ তাআলা কোরআন শরীফে সওমের আরেক অর্থ নিছেন কথা না বলে চুপ থাকা। হযরত ঈসার মা মারিয়াম, ঈসার মা, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, আল্লাহর হুকুমে জিবরিলের ফু থেকে মায়ের পেটে ঈসা হইছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহান। এর জন্য ঈসা নবীর নানা ছিল ইমরান, দাদা ছিল না, কারণ বাবাই তো ছিল না, তো দাদা থাকবে কেমন? ওই এক জায়গায় ইমাম সাহেব কাছে ইন্টারভিউ দিতে, তা আমাদের দেশে ইমাম সাহেবের ইন্টারভিউ নিতে তো দরকার আরেকজন ভালো আলেম না? তো এখন আর ভালো আলেম ডাকে না, ওই মসজিদের আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, এই 2জন ইন্টারভিউ নেয়। এলেম যাচাই করে না, বলার সুর দেখে কার কণ্ঠ ঠিক আছে, ঠিক কিনা? তো সভাপতি একটা পাক্কা সূক্ষ্ম, এ কাদা বোগদাদি পড়ে না,
এ তো প্রশ্ন তো করতে হবে একটা। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে বলেন তো ঈসা নবীর দাদার নাম কি? ইমাম সাহেব খেই হারায় ফেলছে। ইমাম সাহেব এটার খেয়াল করে নাই ঈসার তো বাবাই নেই, তো দাদা থাকবে করতে। প্রিয় বন্ধুগণ, এখন মারিয়ামের পেটে যখন ঈসা আসলেন, ইহুদিরা জিজ্ঞেস করবে না তোমার স্বামী নাই, বাচ্চা কোত্থেকে? আল্লাহ শিখাই দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তুমি বলো, আল্লাহর ফেরেশতা বললেন তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্যত করলাম কোন মানুষের সঙ্গে আমি কথা বলবো না। তাহলে সওমের কয়টা অর্থ? একটা অর্থ বিরত থাকা, আরেকটা অর্থ কথা না বলে চুপ থাকা। এখন আহলে কোরআন দাবিদার এই বদমাশগুলো যদি বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তাহলে তো ধান্দাবাজির সুযোগ আছে। সে বলবে সওমের তো দুটো অর্থ, একটা অর্থ বিরত থাকা পানাহার থেকে, আরেকটা অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিলাম, অর্থাৎ রোজার দিন 3 বেলা খাবো আর কথা না বলে চুপ থাকবো। তো রোজা আর আছে? তাহলে হাদিস বা সুন্নাহকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, বেলা শাক তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই, কারণ তারা ইসলামের অস্তিত্বকে অস্বীকার করতে চায়। আপনাদের আগে যেগুলো ঢুকছে এজেন্ট ধইরা উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে দিবে, পারবেন না? এই আহলে কোরআন দাবিদারদের একটা বড় শয়তান আছে বাংলাদেশে। আমার সাথে 23 সালে তার ডিবেট হয়েছে, জানেন আপনারা? ডিবেটে গেছে সে, বাকি সব জানেন আপনারা, আমি আর বললাম না। 21 মিনিটের মাথায় সে আমার কাছে নাকে খত দিয়া পরাজিত হয়ে মস্তক মতো করে বেরিয়ে গেছে। আমি খোঁজ পেলাম তার টাকা আসে আমেরিকা থেকে। কোত্থেকে? অতএব মুসলমান, এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ, কিন্তু কোরআনের সাথে রাসূলুল্লাহর সুন্নাহকে বিশ্বাস করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নাও, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো, তা বর্জন করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদা। কি বলেছেন? আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে আল্লাহ নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে হুদা, এই কোরআন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ যে দ্বীন নিয়ে আসলেন ওটা দ্বীনে হক, একমাত্র সত্য দ্বীন। সুবহানাল্লাহ। ইসলামের বাইরে অন্য কোন দ্বীনকে সত্য বলা যাবে? বাংলাদেশে ওই মতবাদ তারা প্রচার করে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তবে অন্য ধর্মের ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? নাউজুবিল্লাহ বলবেন? নেওয়া যাবে? অন্য ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাওরাতের কয়েকটা পৃষ্ঠা নিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ বলেন, ওমর হাতে কি? তিনি বললেন, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে তাওরাতের মূল বক্তব্য লিখে দিয়েছে। আচ্ছা বলেন তো ভাই, তাওরাত কার উপর নাযিল হয়েছে? জোরে। প্যান্ডেলের বাইরে কথা বন্ধ করো, টোটাল কথা বন্ধ করো। প্রিয় ভাইরা, আপনাদের একটু বড় মাঠ দরকার ছিল। নদীর পারে এত জায়গা থাকতে আপনারা মানুষকে কষ্ট দেন কেন? সামনের থেকে প্রোগ্রাম করবেন, যে প্যান্ডেল করছেন তার ডবল দরকার। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আর কয়েক মিনিট কষ্ট দিব আপনাদের। না বলেন, আরে আমি আগেই না বলছি সময় দেখবো না, কথা কি হয়েছে তা দেখবো। তবে প্রত্যেকে মুনাজাত করে তওবা করে বাড়ি যাবো ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। প্রিয় ভাইরা, তাওরাত কিতাবের কয়েকটা মূল বক্তব্য হযরত ওমরের হাতে। আল্লাহর হাবিব কথাটা শোনার সঙ্গে সঙ্গে এত রাগান্বিত হলেন, আল্লাহর হাবিবের নূরের চেহারায় রাগের প্রকাশ ঘটল। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে বললাম, ওমর
আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমারই কথায় রাসূলুল্লাহ কতটুকু কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, তুমি কি তা দেখো না? হযরত ওমর তা যখন লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে একটা কথা বললেন, আমি বলছি, মনের পাতায় লিখে রাখেন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম, যদি বনি ইসরাইলের উলুল আযম পয়গম্বর মূসা যদি এখন জীবিত থাকতো, তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। অন্য হাদিসে এসেছে মুসনাদে, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, নবী মুসাও যদি এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া তার মুক্তির ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। যদি মুসা নবীর শরীয়তের কিছু নেওয়া না যায়, ঈসা নবীর শরীয়তের কিছু নেওয়া না যায়, তাওরাতের কিছু নেওয়া না যায়, ইনজিলের কিছু নেওয়া না যায়, শুধু ইসলাম থেকে নিতে হবে। ইসলামের বাইরে অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ না। ইসলাম হচ্ছে দ্বীনে হক, যেটা আল্লাহর নূর, রাসূলুল্লাহর চেরাগ। ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর আল্লাহ বলেছেন, দ্বীনে হক দিয়ে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তিনি ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। তোমাদের সন্দেহ আছে যে ইসলাম বিজয়ী হয়নি, আর আল্লাহ বলতেছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে? কথা বলেন, আল্লাহ কি বলছেন? ইসলাম বিজয় হয়ে গেছে। আর ওনারা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে। বেটা, কোন গোত্র, কোন ব্যক্তি, কোন সম্প্রদায়ের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না। ইসলাম সবকিছুর ঊর্ধ্বে। দ্বীনের ব্যাখ্যা তো আগেই দিলাম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানের বিজয় হবে। ইসলামের বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। বলো, আমাদের বিজয় বাকি আছে, ঠিক কিনা বল? বিজয় কাদের বাকি? আমরা এই দুই ভোট আর নোটের জন্য ঈমান বিক্রি করি। কিসের জন্য? ভোটের জন্য আর নোটের জন্য ঈমান বিক্রি করি না। ঈমান বিক্রি করা যাবে না। আর আমাদেরকে চুপ করাতে পারবা না। ফাঁসি দিলে, গুলি করলে চুপ করাতে পারবা, এর আগে আব্বাসীর জবান বন্ধ করতে পারবা না। ১৫ বছর যাদের বিরোধিতা করেছি, আমার সাথে তাদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শের এবং আকীদার। এখন যারা ক্ষমতায়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারাও যদি দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলে কাজ করে, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের মিশন, এটাই আমাদের কর্মসূচি, এটাই তাহরিকের কাজ, ঠিক কিনা? অতএব ভাইরা, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, দ্বীন ইসলাম মহাবিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই দ্বীন ইসলাম যারা মানবে তারা মুসলিম, ইসলামী রাষ্ট্র যারা কায়েম করবে তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ, ঠিক কিনা বলেন? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামী রাজনীতি তার একটা অংশ। সুবহানাল্লাহ। জিহাদ একটা অংশ, তালিম একটা অংশ, তারবিয়াত একটা অংশ, তরিকত তাসাউফ ইলমে মারিফত একটা অংশ। ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ ১৫০০ বছর আগে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে
ওনার উপর কোরআন নাজিল করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করে দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে দ্বীন ইসলামের পরিচয় পেলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। এই ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমাদের দেশে একটা স্লোগান আছে, স্লোগানে একটু ফাঁক আছে। কি আছে? বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, ফাঁক আছে একটু। মানে ইসলাম ইজ দ্য বেস্ট মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাইলে কম শ্রেষ্ঠ আছে না? বোঝা যায় না? স্লোগান এটা না, স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম পরিপূর্ণ, ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত, ইসলামই শেষ। ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহর হাবিব কর্তৃক আনিত। ইসলামের মূল সনদ হচ্ছে 30 পারা। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর মৃত্যু দেখ বলুন আল্লাহুম্মা আমিন।